এখন পর্যন্ত 30 থেকে 40,000 মানুষ এইখানে উপস্থিত হয়েছেন। তো দশমীতে একটাই অনুরোধ, এখানে মায়ের প্রসাদ নিতে হলে এক মনে আসতে হবে এবং নিরামিষ খেতে হবে এবং প্রসিদ্ধ হয়ে আসতে হবে। দর্শক বিন্দুদের কাছে অনুরোধ, এখানে মাছ ডিম এইগুলা কিছু খেয়ে আসবে না, অথচ ক্ষতি হবে, অবহেলা করবে না। এখানে আরেকটা শব্দ পাতা বাবা বলে কেউ এইখানে সংবাদ মধ্যে প্রচার করবে না, কারণ মা দুর্গা উনিকে প্রসাদ দিয়েছেন স্বপ্নের মধ্যে, সেই প্রসাদ তুলে দিচ্ছেন ভক্তদের হাতে। এইখানে ধনে বাবা যে কোনো ভক্তদের হাত থেকে কোনো মূল্য নিচ্ছে না, ফ্রিতে মায়ের আদেশে উনি প্রসাদ তুলে দিচ্ছেন ভক্তবৃন্দদের হাতে। আর এখানে আসতে হলে, মহাপ্রসাদ পেতে হলে একটাই অনুরোধ যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আসবেন, নিরামিষ খেয়ে আসবেন, এইটাই আপনাদের জন্য মঙ্গল হবে। এই ভুল করবে না দর্শকবৃন্দ। আমি সবাইকে অনুরোধ রাখছি, আমি সুশীল কুমার সিনহা বরাকেনি টিভির পক্ষ থেকে আপনাদের সম্মুখে এই খবর দেওয়ার জন্য আমি কাটাখাল থেকে আমি এইখানে গরমগঞ্জ গ্রামে আসছি। রাত্রে 8টা বেজে গেছে, এখনো হাজার হাজার ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন। দর্শকবৃন্দ আপনারা আসুন, এক মনে মায়ের স্মরণ করে আসবেন, অথচ অন্য মনে আসলে এখানে কোনো ফল হবে না। শুধু মায়ের স্মরণ করে আসবেন, মা দুর্গার প্রসাদ খেতে আশা করে এখানে আসবেন, ফল পাবেন। অনেক মানুষে ফল পেয়েছে, তার জন্য তো এখানে হাজার হাজার ভক্তরা এখানে মহাপ্রসাদ নিতে এসেছেন। অনেক এই আসাম রাজ্য থেকে বিভিন্ন অঞ্চলে ত্রিপুরা, মণিপুর, আসাম, বরাকবাসী সবাই উপস্থিত হয়েছেন। আগে এরকম ভিড় ছিল না, এখন সকাল থেকে বিকাল পর্যন্ত 40,000 মানুষ এখানে মহাপ্রসাদ গ্রহণ করছেন, জনে বাবার হাত থেকে নিয়ে খাচ্ছেন। একটাই অনুরোধ, ভক্তদেরকে অনুরোধ রাখছি যে নিতে পারবেন না, কারণ মায়ের আগে যে জনে বাবার কাছ থেকে এই প্রসাদ হাতে তুলে দিবেন, সেই প্রসাদ জাকাতেই সঙ্গে সঙ্গে আপনারা খেতে পারবেন, অথচ নিতে পারবেন না।